আজ ৯ জুলাই ২০২৫। আজ থেকে ১১ই জুলাই পর্যন্ত উদিত বৃহস্পতি তৈরি করছে গজকেশরী রাজযোগ। আর এই গজকেশরী রাজযোগে ৫ রাশির ঋণ মুক্তি ঘটবে, এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। ৯ জুলাই, ১০ই জুলাই এবং ১১ই জুলাই চন্দ্র থাকছে ধনু রাশিতে। ধনু রাশির ঠিক সপ্তমভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই চন্দ্র এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময় হচ্ছে, আর এই দৃষ্টি বিনিময়ে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। এতদিন দেবগুরু বৃহস্পতি অস্তগামী অবস্থায় ছিলেন, কিন্তু আজ থেকে দেবগুরু বৃহস্পতি উদিত হচ্ছে। কাজেই উদিত বৃহস্পতি তৈরি করবে গজকেশরী রাজযোগ। ধনুরাশিতে প্রধানত 3টি নক্ষত্র আমরা পাই: উত্তরাষাঢ়া নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং মূলা নক্ষত্র। এর পাশাপাশি মিথুন রাশিতে আমরা 3টি নক্ষত্র পাই: মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র। বিশেষ করে মৃগশিরা এবং পুনর্বসু, এছাড়াও মূলা নক্ষত্রের উপর এই যে দেবগুরু বৃহস্পতির এবং চন্দ্রের গজকেশরী রাজযোগ সবথেকে বেশি কার্যকরী হবে। এছাড়াও আমি যে 5 রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি সেই 5 রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান যদি শুভ থাকে, তবে আপনার ঋণ মুক্তি ঘটবে, আপনি হবেন হঠাৎ করে কোটিপতি। কিন্তু মাথায় রাখতে হবে, চন্দ্র বৃহস্পতির অবস্থান শুভ থাকা চাই। শুধুমাত্র রাশির নাম ম্যাচ করলেই যে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে, হঠাৎ করে ঋণ মুক্তি ঘটাতে পারবেন, এমনটা কিন্তু নয়। ৯ থেকে ১১ই জুলাই অর্থাৎ 3 দিন খুবই শুভ যাবে 5 রাশির জাতক এবং জাতিকাদের জন্য। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। এই 3 দিন মেষ রাশির জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতির কারণ হবে। এই সময় আপনি যদি পুরনো ব্যবসাতে অর্থ নিবেশ করতে চান অথবা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, তার জন্য সময়টি খুবই শুভ। এছাড়াও যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, তাদের বিবাহের সুযোগ আসতে চলেছে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি, সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ। এই 3 দিন আপনি আপনার জীবনসাথীর কাছ থেকে পূর্ণাঙ্গ সাপোর্ট পেতে চলেছেন। জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন, তবে দেখবেন জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এবং ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি, সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা বিভিন্ন কলেজে ভর্তির জন্য প্রচেষ্টা করছেন, পছন্দসই কলেজ এবং পছন্দসই আপনি সাবজেক্টে ভর্তি হতে সক্ষম হবেন। এছাড়াও এই সময় আপনার সাহস পরাক্রম থাকবে তুঙ্গে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি, সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুখ পাবেন, সন্তানের কাছ থেকে সুযোগ সুবিধা পাবেন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। যারা সামাজিক নিয়মে বিবাহ করবেন ভাবছেন, পাত্রপাত্রী দেখাশোনা করবেন, তাদের জন্য এই 3 দিন
যথেষ্ট শুভ। এই 3 দিন আমরা ভাবতেই পারি পাত্রপাত্রী দেখাশোনা করার জন্য। পাত্রপাত্রী দেখাশোনা করুন, পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন, এমন কি বিবাহের দিনক্ষণ অনেকটাই এগিয়ে যাবে। পঞ্চম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান, তবে তার জন্য দিনটি যথেষ্ট শুভ বলে প্রতিপন্ন হবে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির শুভযোগ দেখতে পাচ্ছি। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। যারা বেকার রয়েছেন, বেকারদের নতুন কর্মপ্রাপ্তি হবে। বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ। এর পাশাপাশি যারা হঠাৎ করে অর্থপ্রাপ্তির আশা করছেন, তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব, সঠিক নিয়মে টিকিট কাটুন, সঠিক নিয়মে ফাটকাতে অর্থ নিবেশ করুন। অবশ্যই হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে এবং সেই অর্থতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। সেখান থেকেই আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা। তবে 5 রাশির উদ্দেশ্যে জানাবো, আপনাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান শুভ থাকা চাই, তবেই কিন্তু এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে, নচেত আপনার জীবনে এই ঘটনা ঘটবে না। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিভাবে হোয়াটসঅ্যাপে বুকিং নিতে হবে, তার জন্য কত অর্থ প্রদান করতে হবে, সমস্তটাই জানিয়ে দেওয়া হবে। যদিও সামান্যতম অর্থ আপনাকে প্রদান করতে হবে, তার বিনিময়ে নিজের জন্মছক বিচার করিয়ে নিতে পারবেন, নিজের হস্তরেখা দেখিয়ে নিতে পারবেন। যারা মনে করছেন পারিশ্রমিক প্রদান করে বুকিং নিয়ে অনলাইনে দেখাবেন নিজের হস্তরেখা, নিজের জন্মছক, শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।